সকলকে প্রণাম। আমরা যত আধ্যাত্মিক আলোচনা শুনেছি, শাস্ত্রবাক্য শুনেছি, এমনকি ঠাকুরও বলছেন বারবার করে যে ঈশ্বর লাভই এই জীবনের উদ্দেশ্য। সেটি হবে কেমন করে? ঠাকুর একটা উপায় বলে গিয়েছেন, তাকে যদি ভালোবাসতে পারো তাহলেই সব হবে। মনে মনে প্রশ্ন আসে যে কেন ভালোবাসবো? ভালো আমরা তাকেই বাসি যে আমাদের সব কিছুতে সঙ্গে সঙ্গে থাকে, তাকে আমরা ভালোবাসি। কিন্তু তেমন করে কি ঠাকুরকে আমরা আমাদের সহায় হিসাবে, সম্পদ হিসাবে পাশে পাশে সব কিছুতে পাই? তাহলে কেন ভালোবাসবো? এইরকম একটা কথা মনে আসে। মন কোনো কংক্রিট উত্তর কিন্তু দিতে পারে না। ভেবে ভেবে দেখি, তা আমি একটা গ্রাম বাংলার দরিদ্র গৃহবধূ, আমাকে যদি এখন মহারানী ভিক্টোরিয়ার ফটো এনে বলা হয় ইনি মস্ত মহারানী, একে প্রণাম করো, বেশ, তিনি ঐশ্বর্যময়ী মহারানী, তাকে প্রণাম তো আমি করতেই পারি। কিন্তু যদি বলা হয় যে একে তোমায় ভালোবাসতে হবে, তাহলে কি একটা জুলুম হয়ে যাবে না? যে তার সঙ্গে আমার কি সম্পর্ক? আমি বাংলার একটা দরিদ্র বাড়ির বধূ মাত্র, তার সঙ্গে আমার কোনো ক্ষেত্রেই কোনো রিলেশনও নেই, আমি রিলেটও করতে পারি না থেকে তার সঙ্গে। তাহলে আমি কেমন করে তাকে ভালোবেসে ফেলি চট করে? সম্ভব নয়। যদি এই দৃষ্টিতে আমরা ঠাকুরের দিকে দেখি, তাহলে আমাদের কিন্তু সেই রকমই মনে হবে যে আমরা ছোটবেলা থেকে সবাই বলেছে সংস্কার বশতই আমরা প্রতিদিন তাকে প্রণাম করতে পারি, কিন্তু ভালোবাসি কেমন করে? তাই জন্য এত বয়স হয়ে গেল, কিন্তু পটের ঠাকুরটি, আমার প্রাণের ঠাকুরটা আজও হলো না। কিরকম মানে ভালোবাসার গোড়ার কথাটাই হচ্ছে তাহলে একটা সম্পর্ক চাই। ওই সম্পর্ক ধরে যদি এগোতে না পারা যায়, তাহলে তার সঙ্গে আমি রিলেট করতে পারবো না। আমাদের সবার পরিবেশ পরিস্থিতি আলাদা, আর্থিকভাবে, সামাজিকভাবে, শারীরিক কারণেও বিভিন্ন রকমভাবে আমাদের জীবনের সুখ দুঃখগুলো সবার আলাদা আলাদা, জীবন আলাদা আলাদা। প্রত্যেকের তো একই প্রেসক্রিপশন হবে না। এ তো কোভিড-19 নয় যে সবার একই রকম ওষুধ দেওয়া হবে। পেট খারাপের তো আর জ্বরের ওষুধ দিলে চলে না। ঠিক সেই রকমই সবারই একই কথা বললে হবে না। তো একজন সন্ন্যাসী মহারাজ, তিনি ঠাকুরকে ভালোবেসে চলে এসেছেন সব ছেড়ে। তার কাছে আরাধ্য দেবতা ঠাকুর, তিনি তাকে ভালোবাসেন, তাই সদা তার কথা তার মনে জাগে, তিনি তাকে আরাধনা করেন সারা দিনে রাতে। কিন্তু আমি সংসারে জর্জরিত একটা প্রাণ, আমি কেমন করে তাকে, তার সঙ্গে আমার সম্পর্ক আছে, আর আমি বা কেমন করে তাকে ডাকি? ডাকাতে হয় না, কোনো সম্পর্ক খুঁজে পাই না। তো এই সম্পর্কটা আগে খুঁজে বার করা দরকার। তবে আমি দেখব যে আমার জায়গাতে দাঁড়িয়ে আমি ঠাকুরকে আমার প্রিয় ঠাকুর, আমার আপনার ঠাকুর বলে মনে করতে পারছি কিনা। আমারও এরকম মনে হতো। তো কাউকে ভালোবাসতে গেলে আগে তার সঙ্গে বড় আলাপ করতে হয়, ভালোভাবে তাকে জানতে হয়, তবে খুঁজে পাওয়া যায় যে তার মধ্যে ভালোবাসার উপাদান আছে কিনা, সে আমার কাছের মানুষটি হতে পারবে কিনা, তাকে আমি সকল সময়ে পাশে পাবো কিনা। তো অনেক আমরা শুনেছি আলোচনা, আমরা বই পড়েছি, ঠাকুরের জীবন জেনেছি। এখন হচ্ছে রোমন্থন করবার সময়, জাবর কাটার সময়। আমরা তন্ন তন্ন খুঁজে খুঁজে দেখি যে সত্যি সকলে যে ঠাকুরকে ভালোবাসতে বলছে, তো আমি কি কারণে তাকে ভালোবাসবো, সেটি আমি কি পাবো তার জীবন থেকে? সত্যিই তিনি কি আমার সহায় হবেন? এইটি খুঁজে খুঁজে দেখতে হবে। আমিও দেখেছিল। একটা কথা আমরা সকলে জানি যে ঠাকুর হচ্ছে সেই বহুরূপী,
কেউ সবুজ দেখছে, কেউ হলুদ, কেউ কমলা দেখছে, কিন্তু একটাই, একই জিনিসকে বিভিন্ন রূপে দেখছে। ঠাকুর অনন্ত ভাবময়, তাই বিভিন্ন রূপে ধরা দেন, কিন্তু খুঁজতে হবে। যেমন যদি কোনো গৃহী, কোনো সংসারী মানুষ বলে আমি সংসারের জ্বালায় জর্জরিত, আর ঠাকুর তিনি তো ত্যাগী মহাপুরুষ, তিনি কি আমার জ্বালা বুঝবেন? তিনি কিছু ভুল বলবেন না। কিন্তু যদি তন্ন তন্ন করে জীবনটা খুঁজে দেখা যায়, তো দেখতে পাবো তিনি গৃহীর গৃহী। অমনটি যে মানুষ 24 ঘন্টার বেশিরভাগ সময় তিনি মায়ের সঙ্গে কানেক্টেড, তার হুঁশই নেই। তাহার সংসার থেকে একটা ছুঁচ পর্যন্ত হারাতো না, যেখানকার জিনিস সেইখানটাতে থাকতো। আর সংসারী, পারফেক্ট সংসারী বলতে যাকে আমরা খুব সহজে চিনি, মা, যার সংসারে পাগল থেকে ভিখারি থেকে ভক্ত আর ডাকাত থেকে সাধু, সকল মানসিকতার হাজারো রকম লোক আসতো, আর প্রত্যেকের সঙ্গে ব্যালেন্স করে করে তিনি কি সুন্দর সংসার করেছেন। সেই মাকে সংসারের প্রথম পাঠটি কিন্তু এই ঠাকুরই পড়িয়েছেন। তাই জন্যে আমরা যে বলি বিন্দুবাসিনী ছিলেন তো মা নহবতখানায়, ওই বিন্দুর মধ্যে মা অত সহজে অনায়াসে একটা সিন্ধুকে সামলে রাখতে পারতেন। তিনি গৃহীর গৃহী। অতএব আমি তার থেকে খুঁজে পেতে পারি কিছু। কোনো পিতামাতা বলতে পারেন যে আমার ছেলে মেয়ে মানুষ করবার কি জ্বালা, সে কি ঠাকুর বুঝবে? নিজে তো নিঃসন্তান, কত যে সন্তান তিনি মানুষ করলেন, আর ভাগ্যিস মানুষ করলেন। আর এমন করে মানুষ করলেন, তার সন্তানরা, আমাদের সন্তানরা এসে কখনো আমাদের যাচাই করে, দেখি দেখি এ মানুষটা ফ্রড কি নেকি, কি সত্যকারের ভালো। মৃত্যুর সময়তেও যাচাই করছে, অবিশ্বাস করছে এ মানুষটা কি ভণ্ড কিনা। এমনটি করে। আমরা কি এই পরীক্ষায় পড়ি? এই রকম সমস্ত সন্তানকে, এই রকম মনোভাবের সন্তানকে তিনি কিন্তু মানুষ করে গেছেন। যে কোনো সন্তানের পায়ের কাছে বসে পড়ে যদি আমরা কিছু শিখতে পারি না, লোকে আমাদের ধন্য ধন্য করবে। একজন রসিক বলতে পারে যে তার মতো রসবোধ যদি আমার থাকতো তো মজলিস জমিয়ে দিতাম। পণ্ডিত মনে করতে পারে যে তার মতো অগাধ পাণ্ডিত্য যদি আমার হতো। প্রতিটি মেয়ে আমরা মনে করি যে ঠাকুরের মতো যদি স্বামী হতো আমাদের। কি কেয়ারিং, কি শেয়ারিং, কি ভালোবাসা। বড় অল্প সময়ের দেখা সাক্ষাৎ দুজনের, কিন্তু কি গভীর ভালোবাসা। সেটি দেখলে, জীবনটা দেখলে বড় ফিল করা যায় দুজনের জীবনটা দেখলে। কি বিশ্বাস, কি সম্মান তিনি মাকে করেছেন, এইটি দেখলে না অবাক হতে হয়। আজও বলে, এত মেয়েরা করে, তাও বলে হাঁটুতে বুদ্ধি মেয়েদের, ভাতের হাঁড়ির মধ্যেই তাদের জগৎ। তারা বড় দার্শনিক কথা বুঝতে পারে না। ঠাকুর কিন্তু সেরকম ভাবেননি। তিনি তার সমস্ত কথা গিয়ে গিয়ে তার কথা কিন্তু অতি উচ্চ দার্শনিক তত্ত্ব, সে কথা তিনি গিয়ে সমস্ত শেয়ার করছেন তার স্ত্রীর সঙ্গে। কেউ যদি অসম্মান করছে, তাকে তিনি বলছেন আমায় করিস, ওকে করিস না। সামান্য তুই বলেছে, সারা রাত ঘুমোতে পারেননি, পরদিন গিয়ে আবার বলছে কাল বড় ঘুম হলো না, তুমি কিছু মনে করনি তো। এত সম্মান। সকলেই অনন্ত শক্তির অধিকারী, মেয়েরাও তার বাইরে নয়। মায়ের উপরে কি বিশ্বাস, কি ভরসা রেখেছেন। এ জগতের তোমাকে দেখতে হবে, জগতের ভার দিয়ে গেলাম তোমাকে, আমি চলে যাবার পর তুমি দেখো। এই বিশ্বাসী মাকে মা তৈরি করে দিয়েছে। আমরা একটা অমন মা পেয়েছি।
নইলে পেতাম না। ঠাকুর সীতা মাকে দর্শন করেছেন, শুধু দর্শন করেছেন নয়, মায়ের হাতে, সীতার হাতে যে বালা ছিল সেটি তিনি খুব ভালো করে দেখেছেন। আবার ওই বালাটা যে ডায়মন্ড ছাঁটের বালা সেইটি লক্ষ্য করেছেন, আর সেইটি তখন থেকে মনে করেছেন এমন একটি বালা আমি আমার বউকে গড়িয়ে দেব। চাল নেই, চুলো নেই, বউকে একটি সোনার বালা ডায়মন্ড ছাঁটের যেমনটি মা সীতার হাতে ছিল তেমনটি তিনি গড়িয়ে দেবেন, এবং গড়িয়ে দিয়েছেন। কি ভালোবাসা! যদি চলে যাব তো ব্যবস্থা করে রেখে যাচ্ছেন, একটা না দু রকম ব্যবস্থার কথা বলে যাচ্ছেন। যদি দক্ষিণেশ্বরের ব্যবস্থা যখন বন্ধ হয়ে গেল তখন কি করবেন সে কথাও বলে যাচ্ছে। স্বামীর ভিটেতেই থেকো, চিথাত্রি করো না, ভক্ত বাড়িতে যেও না, সব বলে যাচ্ছে। কি ভালোবাসা! আচ্ছা, সেই রকম প্রতিটা মন নিয়ে কিরকম তোলা পোড়া করতে পারেন, এত বড় সাইকো অ্যানালিস্ট খুব কম পাওয়া যাবে। একজন ছাত্র বলতে পারে তিনি তো নিরক্ষর, স্কুল ছুট, আমি তার কাছে কেন যাব, কি শিখব? ভেবে দেখো দেখি, শিক্ষার গোড়ার কথাটা কি? অধ্যাবসায়, একাগ্রতা আর শিখবার প্রবল আগ্রহ, এই তিনটে জিনিস ঠাকুরের মধ্যে অসীম। তার শেখার প্রভূত আগ্রহের জন্যই কিন্তু সমস্ত তার শিক্ষকেরা এসে তার কাছে উপস্থিত হয়েছে। আর তিনি এমন একাগ্রতা, এমন অধ্যাবসায় নিয়ে তিনি শিখছেন যে অনায়াসে কত বড় বড় বিদ্যা সহজ শিখে ফেলতে পারছেন। এমনটি আর কেউ শেখাতে পারবে না। শিক্ষক বলবে আমি কি পাবো? তার স্কুলে কাউকে তিনি কান ধরে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দেননি, কারুর ভাবটি নষ্ট করেননি, কাউকে জোরে কথা বলেননি। কিন্তু আজ আমরা দেখতে পাই যত ছাত্র তার এসেছিল সবাই এক ঠাকুরের ভাবেই ভাবিত, আর তাদের নিজের ভাব কোথায় হারিয়ে গেছে। সেই রকমই আমরাও যে যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে থেকেই আমরা খুঁজলে, ঠাকুরকে ভালো করে জানলে, তাকে ভালোবাসার, আমি কেন ভালোবাসবো সেই উপাদানটি ঠিক খুঁজে পাবো। সত্য বলছি, হাজার কারণ খুঁজে পাওয়া যাবে। একদিন, দুদিন, 4 দিন, 5 দিনে আমরা একটা করে কারণ যদি খুঁজে বার করতে পারি না তো বড় ভালো লাগবে। সেই দিন বুঝবো যে আমি রিলেট করতে পারছি আমার সমস্যা, আমার জীবন নিয়ে আমার ঠাকুরের সঙ্গে। আমার প্রিয় হয়ে গেছো তুমি, আর পটের ঠাকুরটি নেই, আমার প্রাণের ঠাকুরটি হয়ে গেছো। সেদিন যখন জপ করতে বসবো ভালোবেসে তার নাম করব। সেদিন যখন ধ্যান করতে বসবো তখন ভালোবাসতে আরম্ভ করেছি তো তার মুখটা খুব সহজেই ধরা দেবে চিন্তার মধ্যে। সেদিন ধ্যানটি ভালো জমবে। আর যখন আমি খুঁজে পাবো কেন আমার ঠাকুরটি আজ থেকে আমার প্রিয় ঠাকুর হয়েছে, সেই দিন আমি আমার পরিবারের সকলের সঙ্গে শেয়ার করব বসে। এখন তো ছুটি, বসে শেয়ার করব যে জানো আমি আজ খুঁজে পেয়েছি একটা কারণ, যে কারণে ঠাকুর আমার প্রিয় প্রাণের ঠাকুর হয়ে গেছে। আমি সবার সঙ্গে আলোচনা করব। সবাই করুন না সংসারের, স্বামী করুক, স্ত্রী করুক, মা, ছেলে, শাশুড়ি, বৌমা, সকলে মিলে করুন। যখন এখন আমাদের ঘরে অনেক কাজ করতে হচ্ছে, ভাগ বাটোয়ারা করে কাজ করতে হচ্ছে, বিরক্তি লেগে যাচ্ছে, উষ্মা প্রকাশ হয়ে যাচ্ছে ব্যবহারে, আচারে, যদি ওই কর্ম সংক্রান্ত ঠাকুর, মা, স্বামীজি বা কোনো মহৎ মানুষের কোনো কথা মনে পড়ে, তো যার মনে পড়ছে সে একটু শেয়ার করুন না। ভাবছেন যে তাহলে কি আমার কাজ কমে যাবে? না, কাজ হয়তো কমবে না, কিন্তু যেইটা হবে তাদের কথা যেই মনে পড়বে তখন তাদের ওই শান্ত সমাহিত মুখটি মনে পড়বে,
তার ধৈর্য, তাদের স্থৈর্য, তারা কিরকম ভাবে হাজারো কাজ করে গেছেন সেই কথাগুলো মনে পড়বে। কেমন করে সহন করার ক্ষমতা তাদের মধ্যে কত বেশি ছিল, কেমন করে সহ্য করেছেন সেইগুলি মনে পড়বে। আর তখন নিজের উষ্মা কমে যেতে পারে। তখন ওই ঠাকুর যেমনটি করেছেন ঠিক তেমনটি করার কথা মনে হবে। আর যদি তাই হয়, তেমন যদি করি, চিরকাল তো আমরা আমাদের যেটা মনে হয় সেটিই করে এসেছি। আমরা সকলে জানি আমরা কেমন রিয়াক্ট করি। আমরা স্বার্থান্ধ মানুষ। স্বার্থে আঘাত করলে, নিজেদের ভালো লাগা খারাপ লাগা থেকে বেরিয়ে গেলেই রেগে যাই, কিরকম আচরণ করি, কিরকম কদাকার আমরা নিজেরা খুব ভালো করে জানি। চিরকাল যেমনটি চেয়েছি তেমনটি করেছি। আজ যেই তাদের কথা মনে পড়লো, ঠিক তারা যেরকম করত তেমনটি প্রকাশ ঘটছে আমার আচার আচরণ। এই তো আমি বদলে যাচ্ছি ঠাকুরের মতো। আমি শচীন তেন্ডুলকার হতে চাই। আমি কি রোজ বলি শচীন 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 শচীন, যদি বলতে থাকি আমি কি শচীন হয়ে যাব? না, কখনো হব না। আমি শচীনকে ভাবছি, মানে কি ভাবছি, তিনি কেমন করে হুক করেন, পুল করেন, কেমন করে 6-4 মারেন, সেই টেকনিকগুলোকে ভাবছি। আর যখন শুধু ভাবলেই তো হবে না, তখন মাঠে নেমে পড়তে হবে, মাঠে নেমে প্র্যাকটিস করতে হবে। আমরা অনেক শুনেছি, আমরা অনেক পড়েছি, অনেক জেনেছি, কিন্তু মাঠেও নেমে পড়তে হবে। আর তা যদি না নামি, তাহলে যখনই ইন্ডিয়ার ম্যাচ হবে, যখনই শচীন খেলবে, আমি টিভিটা চালিয়ে দেবো, একটা 1 ঘন্টার এন্টারটেনমেন্ট। ঠাকুর কি আমাদের কাছে ওই 1 ঘন্টার এন্টারটেনমেন্ট মাত্র? তা তো নয়। আমরা তো ঠাকুরের মতন হতে চাই, তার ঐশ্বর্য আমরা পেতে চাই। তো যেই মাত্র অমনি করতে গিয়ে মনে হবে ঠাকুর কেমন করে সহনশীলতা দেখাতো, মা কেমন করে সহ্য করতো, তখন তার আচরণ আমার এই কদাকার আমিটার ভিতর দিয়ে প্রকাশ পাবে। আমি তার মতো হবার চেষ্টায় চলতে থাকবো। তারপরেও যদি মনে হয় যে না, তিনি কি আমার বিপদ আপদে পাশে এসে দাঁড়াবেন, কেমন করে আমরা পাশে চাইছি বিপদে আপদে, লাঠি সোঁটা নিয়ে তিনি আসবে। ঠাকুর যখন একদিন বসে আছেন পঞ্চবটিতে, দেখতে পাচ্ছেন দূর থেকে একজন রূপবতী মহিলা আসছেন। তিনি ভাবছেন কে আসছে ওইটি আমার দিকে। এমন সময় দেখছেন গাছ থেকে একটা হনুমান ঝুপ করে এসে ওই মহিলার পায়ে প্রণাম করলে। ঠাকুর বুঝছেন, মনে মনে ভাবছেন, ও তাহলে মা সীতা আসছেন। যেই এই কথা ভাবছেন, ভাবতে ভাবতে মহিলা এসে, মা সীতা এসে ঠাকুরের শরীরের মধ্যে লীন হয়ে গিয়েছে। আর তারপর এটি বলে ঠাকুর একটা কথা বলছেন যে আমি জনম দুঃখিনী মা সীতাকে প্রথম দর্শন করেছিলাম, তো তাই আমার সারা জীবনটা বড় দুঃখ কষ্টে কেটেছিল, বড় দুঃখ কষ্টে কেটেছে সারা জীবন। সারাটা জীবন ঠাকুরের চিন্তা করে দেখুন, কি ভীষণ, অ্যাপারেন্টলি কি ভীষণ দুঃখময় জীবন। দুঃখ ছিলই, কিন্তু নালিশ ছিল না। আমাদের যেটা থাকে, নালিশ ছিল না। কালীঘাটের হালদার পুরোহিত মথুর বাবুকে নানান রকম ভাবে তুষ্ট করে সে কিছু বেশি অর্থ চায়, তার সংসারটা সুসার হবে, এই তার কামনা। মথুর আর বিশেষ তার কাছে যায় না, ঠাকুরকে ভালোবেসে ফেলেছে, ঠাকুরের প্রতি সে চির আনত হয়ে পড়েছে। তাই জন্য রাগ হয়েছে কালীঘাটের পুরোহিতের, ভীষণ রাগ। কিরকম রাগ হবে, নিজেকে ওই জায়গায় রেখে আমরা ভাবি তো কিরকম আক্রোশ তৈরি হবে। ঠাকুর ভাবাবস্থায় চাতালে পড়ে আছেন, হালদার পুরোহিত এসে নোড়া ধরে জিজ্ঞাসা করছে, ঝাঁকাচ্ছে আর বলছে, কি করে বাবুটাকে বশ করলি, বল কি করে বশ করলি। ঠাকুরদের তো উত্তর দেবার ক্ষমতা নেই, সাড় নেই শরীরে। তখন যত আক্রোশ ছিল, যত রাগ ছিল, মিটিয়ে হালদার পুরোহিত ঠাকুরকে লাথি মারছে। ঠাকুর কিন্তু বুঝেছেন, কেন কি পরে তিনি বলেছেন, কিন্তু ঠাকুর কি তখন মাকে বলছেন, মায়ের সঙ্গে তো সারা দিন মান তিনি কানেক্টেড, তার সঙ্গে খাচ্ছেন, রঙ্গরসিকতা করছেন, কত কথা।
মাকে বলছেন, মা, হালদার পুরোহিতকে তুমি মেরে এসো। বলেননি। হৃদয় ঠাকুরকে এত এত যন্ত্রণা দিত। ঠাকুর একবার ভাবলেন, আমি কাশী চলে যাব, আর দক্ষিণেশ্বরে থাকবো না। সেটুকুই নয়, এত যন্ত্রণা দিত, ঠাকুর গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন। সেটা কত বড় যন্ত্রণা হতে পারে যে নিজের প্রাণ, ঠাকুর যে ঠাকুর, বিসর্জন দিতে যাচ্ছেন। কতখানি যন্ত্রণা হতে পারে। ঠাকুর কি কখনো মাকে বলেছে যে, মা, আমি তোমার এত প্রিয়, তুমি তো আমার বিপদে এসে দাঁড়াওনি? সেই হৃদয় যদু মল্লিকের বাগানে এসছে, ঠাকুরের সঙ্গে দেখা করতে চায়। ঠাকুর ভক্তদের সঙ্গে বসেছিলেন, শোনা মাত্র চটি পায়ে দিয়ে যাচ্ছেন যদু মল্লিকের বাগানের ওখানে দেখা করতে, সঙ্গে মাস্টার বসে। হৃদয় দেখা মাত্র ঠাকুরকে কাঁদতে শুরু করেছে, আর ঠাকুরও কাঁদছে। আমরা এরকম হতে পারে যে আমাদের এত যন্ত্রণা দিয়েছে যে আমরা হয়তো অনেক সময় মরে যাওয়ার কথা ভেবেছি, তাকে হয়তো খুব চেষ্টা করলে ক্ষমাও করে দিতে পারি, কিন্তু তার দুঃখে দুঃখী হয়ে কাঁদছি, এমন খুব কম পাওয়া যাবে। তাই বলছি, যে কোনো একটা সিচুয়েশন নেবেন তার জীবন থেকে, সেই সিচুয়েশনে আমরা যেরকম, যে প্রকৃতির, আমাদের নেচার আমরা জানি, ওই পরিস্থিতিতে আমরা কিরকম আচরণ করতাম, আর ঠাকুর তিনি কিরকম আচরণ করছেন, এইটি যদি মিলিয়ে দেখি না, তো ধরা পড়বে গ্রেটনেসটা। আর কিচ্ছু বলার থাকবে না, মাথা আপনি নুয়ে যাবে তার পায়ের কাছে, যে ঠাকুর তুমি এত মহান, এত গ্রেট। অনেক আমাদের অনেকে হয়তো এখনো, আমরা তো জানি না, আমি আলোচনা করছি বটে, কিন্তু হয়তো এমন কত মানুষ আছে যারা আরো ভীষণ যন্ত্রণাদগ্ধ, অনেক পীড়িত, শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে, অনেক রকমভাবে বিপর্যস্ত। তিনি ভাবতেই পারেন যে আমার দুঃখ যন্ত্রণার কথা তোমাদের কারোর সঙ্গে মিলবে না, আমি কত যন্ত্রণা ভোগ করছি, আর জীবনের সব দিক শুকিয়ে গেছে। একটা কথা বলবো, তাদের যন্ত্রণা হয়তো আমরা ভোগ করছি না, তবু বলবো যে ইতিহাস বলছে, যখন জীবন এমনি করে শুকিয়ে যায় না, সত্যি তার করুণা ধারা আসে। ব্রাদার লরেন্স সাধু সমাজের একজন অন্যতম একটি নাম। সেই ব্রাদার লরেন্স সোলজার ছিল, শক্ত সামর্থ্য, বলিষ্ঠ শরীর। তিনি যখন ফিরলেন যুদ্ধক্ষেত্র থেকে, ক্ষত বিক্ষত শরীর আর একটা পা খোঁড়া, তিনি পঙ্গু হয়ে গেছেন। সেই পঙ্গুত্ব কি রকম, তিনি যখন আঙুর আনতে যেতে হতো তাকে নৌকা করে নদী পেরিয়ে, তখন তিনি নৌকায় উঠতে নামতে তার ভীষণই কষ্ট হতো, আর যতক্ষণ নৌকাটা যেত তিনি খোলের মধ্যে গড়াগড়ি খেতেন, তার ঠিক ধরে টরে বসবার মতো ক্ষমতা ছিল না, এতখানি যন্ত্রণাদগ্ধ তার শরীর। তিনি কাজকর্মে একেবারেই অগোছালো ছিলেন, সব জায়গায় অপদস্থ হতেন, জীবনের নিজের শারীরিকভাবে তিনি অক্ষম, তাকে কেউ পছন্দ করে না, কোনো কাজ পায় না, সব কিছুর দিক থেকে তিনি একেবারেই অবাঞ্ছিত একটি মানুষ। তার একটা দিকই খোলা ছিল, তিনি সেই পথ ধরলেন, সেই রাস্তা ধরলেন যে কেউ যখন আমাকে ভালোবাসবে না, আমি তোমাকেই বলবো তুমি আমাকে ভালোবাসো। যখন কেউ আমাকে বিশ্বাস করে না, কেউ আমাকে কাজ দেয় না,
আমি তোমাকে বলবো, তুমি আমাকে বিশ্বাস করো। আমি যা কিছু কাজ করব সে তোমার জন্য কাজ করব, তুমি খুশি হবে বলে কাজ করব। 55 বছর বয়স যখন তার, তিনি একটা চার্চে কাজ পেলেন। তার সব থেকে অপ্রিয় কাজটা তাকে করতে হতো। সেই অথর্ব পঙ্গু অবস্থায় তাকে অনেক মানুষের রান্না করতে হতো, খুব যন্ত্রণা হতো। কিন্তু তিনি কোনো চার্চের মানুষের জন্য রান্না করতেন না, তিনি ভগবানের জন্য রান্না করতেন। যে আমার পছন্দ নাই বা হলো, তোমার তো পছন্দ, তাই এই কাজ দিয়েছো, তাই আমি করব। তার ভালোর জন্য, তাকে খুশি করার জন্য তিনি সব কাজ এত সুন্দরভাবে করতে লাগলেন যে অগোছালো মানুষটা, যাকে কেউ কাজ দিত না, তিনি এখন সুন্দর করে কাজ করতে পারেন। এই অথর্ব মানুষটা সারা দিন তিনি শুধু তার জন্যই কথা বলেন, তার সঙ্গেই কথা বলেন, তাকেই ভালোবাসেন, তার সঙ্গেই সময় কাটান। যে ব্রাদার লরেন্সকে সকলে তার সঙ্গ অপছন্দ করত বলে দূর করে দিত, আজকে সর্বত্র ব্রাদার লরেন্সের ছবি ঝোলানো থাকে। কেন কি? তাকে দেখে সমস্ত মানুষ ঈশ্বরের সান্নিধ্য উপভোগ করে। তো আমরা যারা অনেক যন্ত্রণায় আছি, অনেক কষ্টে আছি, কে বলতে পারে? আমরা তো এখনো কত সময় প্রার্থনা করি না, ঠাকুর এত চতুর্দিকে প্রলোভনের ব্যাপার রয়েছে, আমি ভেসে যাই প্রলোভিত হয়ে, তোমার থেকে দূরে চলে যাই, আমার ইন্দ্রিয় তাড়নায় আমি বশীভূত হয়ে যাই, আমি তোমার কথা ভুলে যাই। ঠাকুর আমার দ্বারা হচ্ছে না, তুমি তুমি কিছু নিজে জোর করে করিয়ে নাও, জোর করে হাত ধরে তোমার দিকে নিয়ে যাও। হয়তো কত জন্ম এই রকম করেছি, হয়তো কোনো একটা সময় খুব পবিত্র মন নিয়ে তাকে বলেছিলাম, তিনি সেই সত্যকারের প্রার্থনাটা ঠিক শুনেছেন, তাই তিনি নিজে হাত ধরে তার দিকে নিয়ে যাচ্ছেন। সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে জীবনের। আজকে হয়তো আমার কাছে অনেক পয়সা আছে, কিন্তু আমার শরীর এত অক্ষম, কোনো প্রলোভনের দ্বারা আমি আর প্রলোভিত হতে পারবো না। হয়তো আমার খুব শরীরও আছে, কিন্তু আর্থিক অবস্থা এমন, আমি কোনো প্রলোভনে আমি প্রলোভিত হওয়ার আমার ক্ষমতা নেই, আমার ইন্দ্রিয়গুলো আর কাজ করে না, আমি সব দিক দেখছি বন্ধ, অনেক যন্ত্রণা। কেন কি? তাকে ওই বলেছিলাম বলে তিনি এখন নিজে হাত ধরে শুধু তার রাস্তার দিকে, তার দিকে নিয়ে যাচ্ছেন। এটি বড় কৃপা। কিন্তু আমার প্রার্থনাটাকেই সফল করছেন। তাই জন্য সুখেই থাকি আর দুঃখেই থাকি, সেইটি বড় কথা নয়, আমরা যেন তারই থাকি, এই আশীর্বাদ যেন সদা রয়, এইটি বড় কথা। আমরা আমরা সুখে যারা আছি, তাই বলতে পারি যে ঠাকুর তুমি এত কৃপা করেছ, তুমি আমার বড় প্রিয়, আমি তোমাকে খুব ভালোবাসি। আর ঠাকুর তুমি আমায় এত দুঃখ দিচ্ছ, এত যন্ত্রণা, এত কষ্ট দিচ্ছ, তখনও ঠাকুর তুমি আমাকে এত ভালোবাসো, এত কৃপা করেছ যে আমাকে নিজে হাত ধরে তোমার দিকে নিয়ে যাচ্ছ। শুধু বিশ্বাস করে ঝুলে পড়া, তার সঙ্গে চলতে পারাটাই বড় কথা, আর কিছু নয়। আর যেন বলতে পারি, ঠাকুর তুমি দাও, আরো অনেক দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, চাইলে প্রাণটাও নিয়ে নাও, কিন্তু আমাকে শেষে তোমার কাছেই নিয়ে যাও। তোমার এটি প্রার্থনা।